ফাতেমা, তুমি এভাবে কান্না করতে থাকলে আমি কি যেতে পারবো? আমা, আসি তাহলে। সাবধানে যাইয়া ফাতেমারে কল দিয়া চিন্তা মুক্ত করো। ঠিক আছে আমা। আপনি ঠিক মতো যাই পৌঁছেছেন তো? পথে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয় না। এতক্ষণ অনেক দুশ্চিন্তায় ছিলাম। আপনি খাইছেন? আগে তোমার সাথে কথা শেষ করি, তারপরে খাবো। আপনি আগে খায়া নেন। কত দূরের পথ গেছেন? আচ্ছা ঠিক আছে। বিরক্তিকর। মন খারাপ কেন? বেচারি অনেক কান্নাকাটি করেছি। মানে আমার চাচাতো বোন 25 লক্ষ টাকা চাচার মুখের উপর ছুড়ে তোমার কাছে চলে এসেছি। সব ঠিক হয়ে যাবে, আমি তোমাকে সব ভুলিয়ে দেবো। তুমি হসপিটাল জয়েন করছো কবে? নেক্সট উইকে। বাসা নিয়ে একটু ঝামেলায় পড়ে গেছি। বাইরের খাবার খেতে খেতে শরীরে 12টা বাজিয়ে ফেলেছি। আচ্ছা স্যার, তুমি তো আমাদের বাসায় থাকতেই পারো। এটা কি তোমার ফ্যামিলি মেনে নেবে? আজ হোক কাল হোক আমাদের তো বিয়ে হচ্ছে, আর তুমি তো আমার রুমে থাকছো না, ভাইয়ার রুমে থাকবে। আঙ্কেল আন্টি কিছু মনে করবে না তো? আমি তোমার কনফিউশন এখনই দূর করে দিচ্ছি, চলো। কিন্তু কোনো কিন্তু নয়, আমার ছেলে যে অধিকার নিয়ে থাকতো তুমিও সেই অধিকার নিয়ে আমার বাসায় থাকবে। তোমাকে বলেছিলাম না আমার আব্বু গ্রেট পারসন। বিয়ের ব্যাপার কি ভাবছো? আমার তো বাবা মা নাই, আপনারা এখন আমার অভিভাবক। আপনারা যেটা বলবেন সেটাই হবে। ডাক্তার কবে উঠছো? 2-1 দিনের ভিতরে উঠবো আঙ্কেল। তোমার সাথে আমার আর সংসার করা সম্ভব না ফাতেমা। আপনি আমার লগে মজা করতেছেন তাই না? আই এম সিরিয়াস। এটা মেনে নিতে পারলে সবার জন্য ভালো। আমার অপরাধ কি কোন? কোনো অপরাধ না, তোমাকে আমার ভাল লাগে না, আর তুমি আমার যোগ্য না। আপনি আবার ওই মাইয়ার পাল্লায় পড়ছেন তাই না? বুঝতে যখন পেরেছো, সত্যিটা বলি, আমি সিনথিয়ার প্রেমে পড়েছি। সিনথিয়া সুন্দরী, বিরাট ধনী ফ্যামিলির সন্তান। আমি যদি সিনথিয়াকে বিয়ে করি আমার সব স্বপ্ন পূরণ হবে। তাই তোমাকে তালাক দিয়ে আমি সিনথিয়াকে বিয়ে করতে চাই। বাবা, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আসাদের গ্রামের বাড়িতে ওর কাকা কাকিরা আছে, কিন্তু ওরা খুব সেলফিশ, তাই আসাদ ওদের সাথে সম্পর্ক শেষ করে এসেছে। তুমি জানো না বাবা, আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা অনেক বড় পাপ। ও আম্মু, সবকিছু একটা সময় আছে, চলো তোমাকে রুমে নিয়ে যাই। কি রে ফাতেমা, কখন থেকে ডাকতাছি, খাবি না? খিদা নাই আম্মা। কি হইছে তোর? না ও খাওয়া বুঝলেই গেছস? জামাইর লোকে ঝগড়া হইছে তোর? সবকিছু ঠিক আছে। জামাই না 4-5 দিন পরে তোরে নিয়ে যাওয়ার কথা, 10 দিন পার হয়ে গেল। উনি অনেক বড় ডাক্তার, বিদেশ পাস ডাক্তার। কত ব্যস্ততা, সময় পেতেছে না। উনি তো ব্যস্ততার কারণে বাসাও দেখতে পারে নাই। বাসাটা দেখবো, উনি সময় না পাইলেও আমি একাই চলে যাবো। সালমা, আমারে কি তোর বাড়িতে একটা সপ্তাহ থাকতে দিতে পারবি? তুই বছরের পর বছর থাকবি, কোনো সমস্যা নেই। তাইলে আমি কাল সকালেই ঢাকায় আইতাছি। একা একা আসতে পারবি? পারুম ইনশাল্লাহ। খালি স্বপন ভাইরে একটু কইস আমারে যেন রেল স্টেশন থেকে আইসা নিয়ে যায়। ঠিক আছে। রাখি। ফাতেমা, তোমাকে যখন তখন ফোন না করতে বারণ করেছি না? কেন ফোন দিয়েছো? আপনারা কি বিয়া করছেন? সিনথিয়ার ভাই আমেরিকাতে থাকে, 1 মাস পর দেশে আসলে আমাদের বিয়ে। রাখি। আচ্ছা। উনি অনেক চেষ্টা করেও সময় বের করতে পারে নাই, তাই কাল সকালবেলা আমি একাই রওনা হবো। যাইতে পারবি তুই? কেন পারুম না আব্বা? আসাদের লগে যদি একটু কথা কইতে পারতাম। আমার একটু গোছগাছ আছে, আমি ভিতরে যাই।